নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, এই যে ফুলটা দেখছেন, এর ফুলটার নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স। তো এটি কিন্তু শীতের শেষ, মানে আমরা যেমন শীতের বাগান করি, শীতের বাগান শেষে শুরুতেই কিন্তু এই গাছের ফুলের দেখা দেয়। খুব সহজ, গাছটি খুব সহজভাবেই বেড়ে ওঠে। তো আমি একটি চারা কিনেছিলাম গত বছর চারাটাকে প্রথমে 8 ইঞ্চি পটে রিপোর্টিং করি। আমরা যখনই গ্রো ব্যাগে আনবো, গ্রো ব্যাগকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করবেন না, গ্রো ব্যাগটা কেটে বের করবেন। তাতে কী হবে, রুট বলটাও ভালো থাকবে, শিকড় যতটা ম্যাক্সিমামটাই ছিঁড়বে না। এটা একটা চেষ্টা করুন সবসময় গ্রো ব্যাগ কেটে ফেলার। আমি কেটেই ফেলেছি, তাও কীভাবে আঁকড়ে ধরেছে দেখুন। রুট বল সব মোটামুটি গোটাই আছে বলা যেতে পারে, শিকড়ের গ্রোথ ভালো। তো আমি এটাকে নর্মাল বালি মাটি আর গোবর সার দিয়ে আর অল্প কিছু মিক্স খাবার দিয়ে, এটা হচ্ছে সেই মিক্স খাবার, যে মিক্স খাবার আমি আপনাদের বারবার বলি যে একটা মিক্স খাবার দিয়েই কিন্তু আমরা সমস্ত রকম গাছে ব্যবহার করতে পারি, সমস্ত রকম গাছে। তো এই একটা মিক্স খাবার আমরা মাটিতে মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করব এবং প্রতিনিয়ত জল দেওয়া, এই জল আর পুরো সানলাইট, এই দুটোই কাজ করতে হবে। এটা হচ্ছে ম্যাজিক মিক্স খাবার, যেটাকে আমি বলি। এই মিক্স খাবারের উপরে কোনো খাবার নেই, এতে সমস্ত কিছু আছে। হাড় গুঁড়ো আছে, শিংকুচি আছে, খোল আছে, নিম খোল আছে, সুপার ফসফেট আছে, পটাশ আছে, সব কিছু দিয়েই কিন্তু এই মিক্স খাবারটা বানানো হয়। আমার চ্যানেলে কিন্তু এই মিক্স খাবারটার ভিডিও দেওয়া আছে, যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। এই একটা মিক্স খাবার বানিয়ে রাখবেন, সারা বছর কিন্তু আপনার গাছ, যে কোনো গাছে মাসে একবার দিলেই কিন্তু গাছ যথেষ্ট। তো আমি 8 ইঞ্চি পটে রিপোর্ট করে গাছটাকে নর্মাল যত্ন, গাছটাকে রিপোর্ট করলাম মিক্স খাবার দিয়ে। আমাকে 15 দিনে কোনো খাবার দিতে হবে না, 15 দিন 1 মাসে কোনো খাবার গাছটাকে আমরা দেবো না। যে খাবার দিয়েছি তাতেই কিন্তু গাছটা খুব হেলদিভাবে বেড়ে উঠবে। কী কী খাবার আমরা ব্যবহার করব সেটা সম্পূর্ণ বলে দিই। এই গাছে কিন্তু আমরা শুধুমাত্র ব্যবহার করব, যেমন মিক্স খাবার ব্যবহার করব, তেমনি ব্যবহার করব আমরা সরিষার খোল জল আর যে কোনো একটা ব্যালেন্স এনপিকে। এই 3টে খাবারে কিন্তু গাছ বেড়ে উঠবে। এই গাছে কোনো রোগ পোকা নেই, কিন্তু গাছ ভরে কিন্তু ফুল পাবেন, গাছের গ্রোথ অত্যন্ত ভালো। আর এই গাছের কাটিং খুব সহজ হয়, ডাল কেটে বালিতে বসালেই কিন্তু আপনারা কাটিং পাবেন, মানে কাটিং নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে গাছটাকে আমি করলাম কি, একটা 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করলাম, কারণ গাছটা এতটাই বেড়ে উঠছিল, গাছটাকে আর 8 ইঞ্চি পটে রাখা যাচ্ছিল না, গাছের গ্রোথ থমকে গেছিলো। তো আমি গাছটাকে একটা 10 ইঞ্চি পটে রিপোর্ট করাতে গাছে কিন্তু এবছর ফুলের দেখা অসংখ্য দিয়েছে, মানে সবে ফুল ফোটা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তো অসংখ্য ফুলের দেখা দিয়েছে বলেই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা যে একটা নর্মাল কেয়ারিংয়ে একটা গাছ কিন্তু হতে পারে সুন্দর। গাছ দেখছেন এতটাই ঝোপালো হয়ে গেছে 1 বছরে। খাবার যেটা বলেছি তার বাইরে কোনো খাবারই আমি দিইনি। সবথেকে যেটা মজার, যেটা বললাম, আমরা যেমনি বুগেনভিলিয়া করি কোনো রোগ পোকা নেই, এই গাছে কিন্তু কোনো রোগ পোকা নেই। এই 1 বছরে কিন্তু কোনো রোগ পোকা দেখিনি। আমি গাছটাকে ঝোপালো করেছি, ডগা কেটে গাছ থেকে বেশি বেশি ডাল বের করে গাছটাকে অনেক ঝোপালো করেছি এবং অনেক ভালো বুশি হয়েছে। আর অসংখ্য ফুলের আর কুড়ির দেখা মিলেছে, যেটা কন্টিনিউ ফুলগুলো রেগুলারই 10টা 20টা 25টা পর্যন্ত ফুল আমার গাছে দেখা যাচ্ছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক ফুলের দেখা দিচ্ছে। এই অনেক ফুলের দেখা দেওয়ার জন্যই আপনার সঙ্গে ছোট্ট ভিডিওটা করে আপনার সঙ্গে শেয়ার করলাম। একটা ভালো গাছ আপনারা সকলেই করতে পারেন এবং সহজ গাছ, যেটা বারবার বলি সহজ গাছ। গাছ কখন কোন পটে থাকবে এটা কিন্তু গাছ দেখে আপনাদের নির্বাচন করতে হবে, গাছটাকে কোন পটে আমরা কখন প্রতিস্থাপন করব। তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।